এই চ্যাপ্টারটা ফিনান্স ডিপার্টমেন্টেও আছে। ফিনান্স থার্ড ইয়ারের ফিনান্স ডিপার্টমেন্টে আছে। তাহলে মনে রাখতে হবে এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ যে চ্যাপ্টারটা তোমাদের থার্ড ইয়ারে বিবিএতে আছে, এইটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। সো তোমরা যারা ক্লাসে আসো এখনই একটু কমেন্টে জানাও তো, একটু ক্লাসে যারা আসো একটু কমেন্টে জানাও। ক্লাসে যারা আসো তোমাদের যে বন্ধুরা আছে, যে বান্ধবীরা আছে, ফিনান্স ডিপার্টমেন্টে পড়ে, অনেকে অনেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে, অনেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আসো, মানে এদের মেনশন করতে পারো যে ক্লাসটা করার জন্য। ক্লিয়ার? যারা বিবিএ থার্ড ইয়ারে পড়ে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং কি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এই কয়েকটা ডিপার্টমেন্টেই এই 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 ইটে আছে, সাব চ্যাপ্টারটা আছে। যে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারের যে বেসিক আলোচনা, এই আলোচনাটা প্রথম একটা ক্লাস, গতকাল একটা ক্লাস আছে বেসিক আলোচনা, সেই আগে এই বেসিক আলোচনাটা শুনে আসবা, তারপরে এই ক্লাসটা মানে পরে রেকর্ড ক্লাসটা সুন্দরভাবে করবা এবং অঙ্কগুলো সুন্দরভাবে করবা। ক্লিয়ার? দুর্জয় আসো তাহলে? আচ্ছা, তাও আচ্ছা নোয়াশা, আচ্ছা যারা তোমাদের আমি আবারও বলি, যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে তোমাদের বন্ধু বান্ধবীরা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, প্রত্যেককে তোমরা মেনশন করতে পারো। এই চ্যাপ্টারটা প্রত্যেকেরই আছে থার্ড ইয়ারে। এবং গত ক্লাসে যে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে এই ক্লাসটায়, এই বেসিক ক্লাসটা একটু ভালো করে দেখবা যে কি কি থাকতে পারে। এইভাবে সুন্দরভাবে আলোচনা করছি, আজকে তোমাদের ম্যাথ করাবো। সো ভাবছিলাম হোয়াইট বোর্ডে করাবো, তো গরম প্রচুর, বুঝতে পারছো? এই গরম, বৃষ্টি না হওয়া পর্যন্ত আর হোয়াইট বোর্ডে আমি যাচ্ছি না, কারণ প্রচুর গরম। কারণ ফ্যান চালালে হোয়াইট বোর্ডে শব্দ হয় প্রচুর, ফ্যান বন্ধ করে রাখতে হয়, এই জন্য প্রচুর গরম হয়। এখন যতদিন পর্যন্ত এই গরমের থাকবে, আমি এই কম্পিউটারের মাধ্যমে এইভাবেই করতে হবে, বুঝছো তোমাদের? আচ্ছা, আমার তমাশা ক্লাসটার লিঙ্কটা দেবেন, এই আমার পেজেই আছে, দেখবা গত ক্লাসের দেখবা বেসিক আলোচনা, এরকম ক্লাসটার নাম হচ্ছে বেসিক আলোচনা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। বেসিক আলোচনা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যে অঙ্কটা করব, এই এই অধ্যায়ের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো একটু সুন্দরভাবে পড়ে নেবা। সূত্রগুলো কি তোমাদের যে প্রত্যেকের কাছে কি আমার শিটটা কি আছে বলো তো একটু? শিটটা যদি থাকে তাহলে তো কোনো ঝামেলা থাকার কথা নাই। যে শিটে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো সুন্দরভাবে পড়বা। যদি তোমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মেইন মন্ত্র হচ্ছে সূত্র, সূত্র যদি পারো তাহলে তোমাদের ম্যাথ করতেও তোমাদের সুবিধা। এলো ফিনান্সে সূত্রগুলো সুন্দরভাবে পড়ে নেবা। এই যে দেখো ফার্স্ট ইয়ারে তোমরা করছিলা, ফার্স্ট ইয়ারে করছিলা এই এই যে এই অঙ্কগুলো ফার্স্ট ইয়ারে করছো তোমরা, ক্যাপিটাল বাজেটিং। এই সূত্রগুলো যদি এখনো মনে থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা। এখানে প্রতি বছরই এবং তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও এই এই চ্যাপ্টারটা আছে, এই ক্যাপিটাল বাজেটিং এ, এবং প্রতি বছর 10 মার্ক আসে এখান থেকে। তাহলে অবশ্যই একটু সূত্রটা ভালোভাবে একটু পড়বা, ঠিক আছে? তাহলে আসো একটু আমাদের অঙ্কে আসি, কি বলছে শোনো। দেখো বলছে সোনি কোম্পানি দ্যাট ইট ক্যান সেভ, এই যে সোনি কোম্পানি ক্যান পারে সেভ করে প্রতি বছর বলে 28,000 টাকা ইয়ার, হ্যাঁ, ইন ক্যাশ অপারেটিং কস্ট ফর নেক্সট 10 ইয়ার্স। তাহলে আমাদের এই সোনি কোম্পানি প্রতি বছর সেভ করে কত হাজার টাকা? 28,000 টাকা সেভ করে। কত হাজার টাকা সেভ করে? 28,000 টাকা সেভ করে। 28,000 টাকা সেভ করে। এই 28,000 টাকা সেভ করে এইরকম কত বছর সেভ করে? 10 বছর। তাহলে দেখো প্রতি বছর যদি তুমি ইনকাম করো 28,000 টাকা, এরকম কত বছর? 10 বছর।
তাহলে এই 10 বছর দাও, প্রতি বছরের ইনকামটা কি সমান না অসমান, তাহলে আগে বুঝতে হবে। একটু কমেন্টে জানাও প্রতি বছরের ইনকামটা সমান না অসমান, একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও প্রত্যেকটা বছরের ইনকাম কি এরকম যে 10 বছর ধরে প্রতি বছরের ইনকাম যে তুমি করতেছো, প্রত্যেকটা 10টা বছর ইনকাম করতেছো, প্রত্যেকটা বছরে তুমি ইনকাম হচ্ছে 28,000 টাকা, তাহলে এটা সমান না অসমান একটু বলো তো কমেন্টে। একটু কমেন্টে জানাও প্রত্যেকটা বছরে সমান না অসমান, বলো। প্রত্যেকটা বছরের ইনকাম সমান না অসমান একটু বলো, একটু জানাও তোমরা আমাকে। সমান, অনুপ সেন বলছে সমান, ঠিক আছে সমান। আচ্ছা তাহলে দেখো এরপরে কি বলছে, ইফ ইট বাই এ মেশিন এট কস্ট অফ টাকা 1,10,000, নীলা ইসলাম সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে বাই, ইফ ইট বাই এ মেশিন অ্যাট কস্ট, একটা মেশিন ক্রয় করছো 1,10,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছো, এটা হলো তোমাদের প্রাথমিক একটা বিনিয়োগ করছো, এটা কি একটা প্রাথমিক বিনিয়োগ। নো রেসিডিয়াল ভ্যালু, কোনো রেসিডিয়াল ভ্যালু বা সলভেজ ভ্যালু নেই। এরপর বলছে অ্যাজাম দ্যাট ইনকাম ট্যাক্স ইজ রেট অন এভারেজ 30% ট্যাক্সেবল ইনকাম, তাহলে ট্যাক্সেবল ইনকাম হবে কত, 30%, মানে তুমি যে ইনকামটা করতেছো প্রতি বছর 28,000 টাকা, এর উপর ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 30%। কম্পিউট পে ব্যাক পিরিয়ড, কি নির্ণয় করতে বলছে, পে ব্যাক পিরিয়ড, কি নির্ণয় করতে বলছে, কি বলো, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে। এখন এই পে ব্যাক পিরিয়ডের দুটো সূত্র, আমরা সূত্র দুটো একটু পরিচয় দেখে আসি, দেখো একটু নজর রাখো, সূত্র দুটো একটু দেখে আসি, দুটো সূত্র আমাদের পে ব্যাক পিরিয়ডের, কয়টা সূত্র, দুটো। এই যে দেখো পে ব্যাক পিরিয়ড, এইটা হলো ক্যাশ ফ্লো সমান হলে, আর এইটা হলো ক্যাশ ফ্লো ওয়া সমান হলে, তাহলে তোমরাই বলো কোনটা হবে, ক্যাশ ফ্লো সমান হলে সূত্র হবে না ওয়া সমান হলে কোনটা হবে, একটু কমেন্টে জানাও কোনটা হবে বলো। ক্যাশ ফ্লো সমান হলে এইটা হবে না ক্যাশ ফ্লো ওয়া সমান হলে এইটা হবে, কোনটা হবে একটু বলো একটু। 1 নম্বর না 2 নম্বর, কমেন্টে যদি 1 হয় 1 দেবা, কমেন্টে যদি 2 হয় 2 দেবা, ঠিক আছে। কোনটা হবে একটু জানাও তো, কোনটা হবে একটু জানাও, কমেন্টে জানাও। সমান হলে যাকে বলে 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর। আচ্ছা গুড, তাহলে 1 নম্বর, তাহলে 1 নম্বরে আমাদের মনে রাখতে হবে এনসিবি বলতে নিট ক্যাশ বেনিফিট, আর সিএফএটি সেম জিনিস, এনসিবিও যা সিএফএটি একই জিনিস। এখন এই অঙ্কটা আজকে কি দেয়া আছে, অঙ্কটাই দেয়া আছে সিএফবিটিতে, এই যে যে 28,000 টাকা এটা সিএফবিটিতে আছে, এটা কিসে দেয়া আছে, সিএফবিটি তে দেয়া আছে, এটা কিসে দেয়া আছে বলো একটু, সিএফবিটি তে। কিভাবে বুঝলাম, যেহেতু ট্যাক্স আছে, যদি অঙ্কে ট্যাক্স না থাকতো তখন এটা সিএফএটি তে থাকতো। আজকে তোমাদের এই যে যে 28,000 টাকা এটা সিএফ কি বিটি তে আছে, সিএফবিটি তে আছে, কিসে আছে, সিএফবিটি তে আছে, ক্লিয়ার। মানে সিএফবিটি বলতে কি বোঝাচ্ছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, মানে এই 28,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশনও বাদ দাও নাই এবং ট্যাক্সও বাদ দাও নাই, ক্লিয়ার এই টাকাটা। তাহলে আমাদের তো সূত্রটা ছিল কি দেখো তো একটু, সূত্রটা ছিল এনসিও ভাগ হচ্ছে এনসিবি বা সিএফএটি, সিএফএটি বলতে কি বোঝাচ্ছে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে আমাদের এই যে যে 28,000 টাকা, এই 28,000 টাকা কিসে তৈরি করতে হবে, কে বলতে পারবো একটু বলো তো একটু, এই 28,000 টাকা একটু কমেন্টে জানাও তো। এই যে সিএফএটি তে তৈরি করতে হবে, মানে সিএফএটি তে করতে হলে কয়টা কলম করতে হবে, 7টা কলম করতে হবে, কয়টা কলম করতে হবে, 7টা, কয়টা কলম করতে হবে কে বলতে পারবো একটু বলো তো একটু, কয়টা কলম করতে হবে, 7টা কলম করতে হবে, ক্লিয়ার। এই যে দেখো সিএফবিটি, দেখো একটু ক্লিয়ার সুন্দরভাবে বুঝো আস্তে আস্তে। এই যে যে ট্যাক্স আছে বিদায় এইটা বুঝলাম হচ্ছে 28,000 টাকা সিএফবিটি তে আছে। এখন তোমরা যদি তোমরা আজকে তোমরা এই যে এই সূত্রটা যখন তোমরা করবা, এই যে যে সূত্রটা দেয়া আছে, আমাদের ক্যাশ ফ্লো যদি অসমান হয়, একটু সুন্দরভাবে বোঝো, ক্যাশ ফ্লো যদি অসমান হয়, ক্যাশ ফ্লো কি অসমান যদি হয়, ক্যাশ ফ্লো কি হবে, অসমান বা সমান, তাহলে এর দুটো সূত্র,
তাহলে আজকে আমাদের এই যে এই সূত্রটা এনসিও অথবা সিএফএটি বের করতে হবে। মানে এই সিএফএটি বের করতে হলে কয়টা কলাম করতে হবে? 7টা কলাম করতে হবে। 7টা কলাম করার পরে তখন তোমরা এই সূত্র বসাইয়া তখন তোমরা কি করবা? উত্তরটা করবা। ক্লিয়ার? তাহলে এই বেসিক জিনিসটুকু যদি তোমরা না বোঝো, তখন তো আমি যদি বলি এই অঙ্ক করো, শর্ট টান দাও, তাহলে কি হবে সেটা একটু বলো, কমেন্টে জানাও। যে বেসিক জিনিসটা জানতে হবে, কেন 7টা কলম হবে? কারণ সিএফএটি দরকার, আর অঙ্কটাই দেয়া আছে সিএফবিটিতে। তাহলে অবশ্যই সিএফএটি করতে গেলে 7 কলাম করতে হবে। 7 কলাম পরে আমাদের সিএফএটি বেরোবে, তখন আমাদের সূত্রের মাধ্যমে আমাদের করতে হবে। ক্লিয়ার? তাহলে সবাই তো বুঝছো, তাই না? সবাই কি বুঝছো? একটু বলো তো কমেন্টে, বুঝছো কি বোঝো না একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। তাহলে আমার 3টে শাড়ি, 3টে শাড়ি আর 7টা কলাম টান দাও একটু। 3টে শাড়ি 7টা কলাম টান দাও। আচ্ছা, বুঝছো? তাহলে ছকের উপরে একটু লিখবা টেবিল ফর ক্যালকুলেশন অফ, এই যে টেবিলটা করতেছো এটা পে ব্যাক পিরিয়ডের জন্য করতেছো। কারণ পে ব্যাক পিরিয়ড তোমাদের মেইন উদ্দেশ্য কি? পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ড বের করবা বিদায় এই টেবিলটা করতেছো। তাহলে তোমরা টেবিলের উপরে লিখবা টেবিল ফর ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড, পিবিপি, যাকে সংক্ষেপে কি বলে? পিবিপি। ক্লিয়ার? সংক্ষেপে কি বলে? পিবিপি। তাহলে সর্বপ্রথম লিখবা একটু ইয়ার। সর্বপ্রথম কি লিখবা? ইয়ার লিখবা একটু। সর্বপ্রথম কি লিখবা? ইয়ার। তাহলে ইয়ারের পরে লিখবা সিএফবিটি। এরপরে লিখবা কি? সবগুলো কি? সিএফবিটি। এরপরে লিখবা ডেপ্রিসিয়েশন। এরপরে লিখবা ডেপ্রিসিয়েশন। এরপরে লিখবা ডেপ্রিসিয়েশনের পরে লিখবা ইবিটি। ইবিটি বলতে কি বোঝাচ্ছে? আর্নিং বিফোর ট্যাক্স। এরপরে লিখবা ট্যাক্স। এরপরে লিখবা ট্যাক্স। তারপরে লিখবা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। তারপরে লিখবা সিএফএটি অথবা এনসিবি। প্রথম কলাম সিওএল লিখে একটু কলম দেবা, কলম দেবার 1, কার সাথে কোনটা? 2, 3, 4। মনে রাখবা 4 কলামে হবে হচ্ছে কিভাবে হবে? 4 কলাম কিভাবে হবে? এই 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3, 4 পরে 5। 5 হবে কিভাবে কেউ বলতে পারবা? 5 হচ্ছে 4 যে গড় টাকাটা পাবো তার সাথে আমরা 30% গুণ করব। তারপরে 6, 6 পাবো কিভাবে? বলো একটু, 6 পাবো কিভাবে? কে বলতে পারবা? 6 পাবো হচ্ছে 4 বিয়োগ 5, 4 বিয়োগ 5। আর 7 পাবো কিভাবে? এইভাবে একটু লিখে নিবা যাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সিএফএটি হলো ডেপ্রিসিয়েশন, আর ইএটি যোগ করতে হয় 3 যোগ হচ্ছে কত? 6। সবাই কি কমপ্লিট? এটা কি প্রত্যেকে কি কি কমপ্লিট তো? তোমরা ক্লিয়ার তো? ক্লিয়ার? এখন যেহেতু ক্যাশ আজকে বছর সমান, এখানে লাগবে 1-10, মানে 1 থেকে 10 বছর। সিএফএটি কত? 28,000 টাকা। শখের নিচে একটু ডেপ্রিসিয়েশন বের করবা। শখের নিচে ডেপ্রিসিয়েশন বের করবা। শখের নিচে কি বের করবা? ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? শখের নিচে একটু ডেপ্রিসিয়েশন বের করবা।
ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সলভেজ ভ্যালু, সলভেজ ভ্যালু, আর নিচে হচ্ছে লাইফ, নিচে কি লাইফ। তাহলে কস্ট মাইনাস সলভেজ ভ্যালু নিচে লাইফ কমপ্লিট। এই সূত্রের মাধ্যমে কি করবা, একটু কি করবা তোমরা, ডেপ্রিসিয়েশন বের করবা। ক্লিয়ার তো? নোরাশা জাহান কি বলো নাই বলো। বিষয়টা হচ্ছে তোমার এই যে এইটা হলো বের করতে বলছে, এইটা বের করতে বলছে তোমাকে, এইটা বের করতে বলছে কমপ্লিট। এইটা তোমাকে এইটা বের করতে বলছে, পে ব্যাক পিরিয়ড। এখন এই পে ব্যাক পিরিয়ড বের করতে হলে সিএপএটি দরকার, সিএপএটি দরকার। একটু মন দিয়ে শোনো। চাইছে পে ব্যাক পিরিয়ড, কি চাইছে? পে ব্যাক পিরিয়ড, এই পে ব্যাক পিরিয়ড চাইছে। একটু শোনো, পে ব্যাক পিরিয়ড চাইছে। এই পে ব্যাক পিরিয়ড চাইলে তোমার কি কি বের করতে হবে? সিএফএটি বের করতে হবে, এই যে সিএফএটি। এখন এই সিএফএটি বের করতে গেলে তোমার প্রশ্নে সিএফবিটিতে দেয়া আছে, প্রশ্নে কিসে দেয়া আছে? সিএফবিটিতে। এখন এই সিএফবিটির থেকে সিএফএটিতে যদি যেতে হয় তখন তোমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, ইবিটি বাদ দিতে হবে, ট্যাক্স আনতে হবে, ইএটি আনতে হবে। তখন তোমাদের দেখো একটা সূত্র দিছি, দেখো এই যে ক্যাশ ফ্লোস বিফোর ট্যাক্স সিএফবিটিতে থাকলে তখন সিএফএটির জন্য 7 কলম হবে। কয় কলম হবে? 7 কলম। এই যে কিভাবে বের হবে সিএফএটি, সেই সিস্টেমটা তোমাদের দেখাই দিছি। ক্লিয়ার? তাহলে সেই বিষয়টাই এইখানে আমি তোমাদের এই যে করছি, সেই বিষয়টা এবার কি ক্লিয়ার তোমরা? এবার কি ক্লিয়ার? একটু বলো আমাকে, কমেন্টে বলো এবার কি ক্লিয়ার। রুকাইয়া ইসলাম, এই যে এই শাড়িটা যখন তুমি না দাও কোনো সমস্যা নাই, কিন্তু এই শাড়িটা দিলে তোমার উপকার হবে। নীলা ইসলাম, কেন উপকার হবে? কারণ অনেক সময় ভুলে যেতে হয় যে কোনটার সাথে যোগ বিয়োগ করব, তখন এই না এই শাড়িটা যখন তুমি দেবা তখন তুমি ভুলে যাবা না, তখন তুমি চিন্তা করতেছো ইবিটি কিভাবে হয়, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাবো আমরা ইবিটি। ইবিটি বলতে আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স, ট্যাক্স কার উপর ধরবা? ট্যাক্স ধরবা হচ্ছে ইবিটির উপর ধরবা। এবং ইএটি, ইএটি কিভাবে হয়? 4 - 5, ইবিটির থেকে ট্যাক্স বাদ দিলে সেটা আর্নিং, আর্নিং আফটার ট্যাক্স হয়। সিএফএটি কিভাবে হয়? এই যে ডেপ্রিসিয়েশন আছে 3 যোগ কত 6, ডেপ্রিসিয়েশন আর ইএটি এই দুটো যোগ করলে কি পাবা? সিএফএটি পাবা। কি পাবা? সিএফএটি পাবা। কমপ্লিট। আচ্ছা, যদি কেউ যদি কেউ এটা না দিয়ে মনে রাখতে পারো, গুড, সেটা ভালো। যদি কেউ এইটা না দিয়ে মনে রাখতে পারো সে দেবা না, আর যদি মনে কারো না থাকে তখন এই সাইডটা দেবা। ক্লিয়ার? তাহলে ডেপ্রিসিয়েশনটা একটু বের করে সরো তোমরা, ডেপ্রিসিয়েশনটা একটু বের করো। ডেপ্রিসিয়েশন দেখো, ডেপ্রিসিয়েশন কস্ট ছিল 1,10,000 টাকা। তাহলে এখানে লাগবে 1,00,000 কত 10,000 মাইনাস সলভেজ ভ্যালু তো শূন্য, সলভেজ ভ্যালু শূন্য দেবা। এরপরে ভাগ কয় বছর বলো তো একটু, কয় বছরের অঙ্ক? 10 বছর। তাহলে ভাগ দেবা 10, ভাগ দেবা কত 10। তাহলে 10 যদি ভাগ দাও তাহলে হলো কত একটু বলো আমাকে, একটু বলো। একটু বলো। 1,10,000 মাইনাস শূন্য, যেহেতু সলভেজ ভ্যালু নাই, ভাগ দেবা 10। তাহলে কত টাকা? ডেপ্রিসিয়েশন কত টাকা হয় বলো একটু কমেন্টে জানাও। 11,000 হয়, তখন এইখানে 11,000 দেবা। এরপরে দেখো 28,000 থেকে 11,000 যদি চলে যায় তাহলে থাকলো কত? 17,000। এরপরে এই 17,000 টাকার উপর 30% ধরো, তাহলে হয় হলো 5,100।
5100 হয়, 5100 কমপ্লিট। 5100, 4 - 5, এই 17,000 থেকে 5100 বিয়োগ করো। 5100 বিয়োগ করলে 11,900, 11,900, 3 + 6, এই 11,000 আর 6 আলো 11,900 যোগ করলে কত হয়? 22,000, কত 900, 22,900। তাহলে এইটা হচ্ছে তোমাদের সিএফএটি বের করার সূত্র। ক্লিয়ার? যদি তোমরা এই দ্বিতীয় সারি কেউ না দিতে চাও, দেবা না। তাহলে এখন মান বসাবো। এখন লেখো উইনো পিভিপি সমান, এই যে সূত্রটা বসাই দাও। তোমরা যে কোনো একটা ব্যবহার করবা, এনসিও ভাগ হচ্ছে সিএফএটি। তাহলে এনসিও হচ্ছে 1,10,000, 1,10,000 ভাগ হচ্ছে 22,900, 22,900। ক্লিয়ার? 1,10,000 ভাগ হচ্ছে 22,900। তখন তোমাদের উত্তরটা কত হবে বলো একটু? উত্তরটা হচ্ছে কত একটু বলো, কমেন্টে জানাও উত্তরটা কত। একটু কমেন্টে জানাও, 1,10,000 ভাগ 22,900, একটু কমেন্টে জানাও। নীলা ইসলাম 4 দশমিক। এটা মনে রাখবা, এটা বছর বের হয়েছে কমপ্লিট। এখন কার কি সমস্যা আছে বলো? এখন কারো কোনো সমস্যা আছে বলো? কেন করছি এখন প্রশ্নের উত্তর ক্লিয়ার? উজ্জ্বল মধু, কি দেখতেছো তুমি আমার ভিডিও? 4,80 কমপ্লিট। এখনই কি কারো কোনো প্রশ্ন আছে বলো? কারো প্রশ্ন থাকলে আমাকে বলো। স্বর্ণা, নীলা, তারপরে নাজমুল, তারপরে আর কে, জান্নাত, জান্নাত, কারো কোনো প্রশ্ন আছে বলো? জান্নাত, নুরাশা, অনুপ সেন, রুকাইয়া ইসলাম, তোমার কি এখনো প্রশ্ন আছে রুকাইয়া ইসলাম? যদি না বোঝো আমাকে আবার বলতে পারো। কারো কোনো সমস্যা আছে বলো? কারো কোনো সমস্যা নেই? ক্লিয়ার তো? একটু কমেন্টে জানাও। কারো কোনো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও। আচ্ছা, এখন 2 নম্বরের ম্যাথটা আছো, 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বরের ম্যাথটা অনেকবার আসছে ইউনিভার্সিটিতে। এটা অনেকবার আসছে, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 2 নম্বর কি বলছে একটু শোনো। 2 নম্বরের ম্যাথটা কি বলছে একটু শোনো তোমরা। 2 নম্বরের ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। স্বর্ণা স্যার সালাম, এতক্ষণ কোথায় ছিলে স্বর্ণা? এখন দেখো, এই যে যে একটা ওয়ার্ড লেখা দেখছো, এই যে একটা ওয়ার্ড, এইটা একটা মিনিং আছে। কে বলতে পারবে একটু বলো তো, একটু কমেন্টে জানাও তো। এই আর এইটার ফুল মিনিং কি? ব্রিফ কোশ্চেনে আসে, কালকে পড়া দিছিলাম এইটা। এটার ফুল মিনিং কে কে বলতে পারবা? আচ্ছা, কারেন্ট গেছিল, ঠিক আছে। তাহলে বলো, এই যে যে এর ফুল মিনিং কি? আগে এইটা ব্রিফ কোশ্চেনে এইটা আসে, ব্রিফ কোশ্চেনে প্রায়ই আসে এইটা, বুঝছো? এটা একটু কেউ বলতে পারবা? একটু কমেন্টে জানাও তো।
কে বলতে পারবা দেখি? কি পারবা না, বলতে পারবা না? একটু কমেন্টে জানাও দেখি। আর এ ডি আর এর ফুল মিনিং কি? এইগুলো কলি ব্রিফ কোশ্চেনে আসে তোমাদের। এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে রিস্ক। এর ফুল মিনিংটা একটু লিখে রাখো, রিস্ক। জান্নাত, জান্নাত পাচ্ছে। রিস্ক অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, সবগুলো বড় হাতের হবে, ক্লিয়ার? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এর ফুল মিনিংটা, বর্ধিত রূপ, ক্লিয়ার? সবাই এখন পারো? আচ্ছা, এখন রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, গুড। এখন বলছে দি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 9%। আর এফ রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট বলতে আর এফ বোঝাচ্ছে, রিস্ক ফ্রি রেট বলতে কি বোঝাচ্ছে? আর এফ, মনে রাখবে আমি পড়ে আর এফ। এরপরে মার্কেট রিটার্ন, মার্কেট রিটার্ন ইজ 14%, এই মার্কেট রিটার্নরে বলা হয় আর এম। মার্কেট রিটার্নরে কি বলা হয়? আর এম, মনে রাখবা। এরপরে দি বিটা অফ দ্য প্রজেক্ট, বিটা, বিটা তো দেয়া আছে, বিটা, এটা কি দেয়া আমাদের? বিটা বলছে, বিটা আছে কত? তাহলে বিটার একটা বিটা, এই যে বিটা, এইভাবে বিটা লেখে, ক্লিয়ার? হ্যাঁ, বিটা লেখে এইভাবে, অথবা কারো যদি বি এইভাবে যদি বিটা না হয়, সে শুধু বি দিলেও হবে। শুধু কি দিলে? বি দিলেও হবে। শুধু বি, বড় হাতের বা ছোট হাতের যে কোনো একটা দিলে হবে। বিটা, বিটা দেয়া আছে কত বলো একটু? 1.4। এরপর হচ্ছে উইথ নিট ক্যাশ ফ্লো এস্টিমেটেড টু বি 1500 টাকা। এই যে ক্যাশ ফ্লো 1500 টাকা পার ইয়ার ফর 5 ইয়ার্স, এরকম 5 বছর ধরে তোমার ক্যাশ ফ্লো, তোমার ইনকাম হয়েছিল কত? 1500 টাকা। তাহলে আজকের অঙ্কটায় ট্যাক্স নেই, তাহলে এইটা সিএফ এটিতে দেওয়া আছে। ট্যাক্স যেহেতু নেই, এটা কিসে দেওয়া আছে? সিএফ এটিতে। কত টাকা দেওয়া আছে? 1500 টাকা দেওয়া আছে সিএফ এটিতে। 1500 টাকা কিভাবে বুঝলাম? এটা সিএফ এটিতে যেহেতু ট্যাক্স নেই, ক্লিয়ার? এরপর বলছে দি ইনভেস্টমেন্ট আউটলে অন দ্য প্রজেক্ট 4500 এনসিও, এটা কি দেওয়া আছে? এনসিও, নিট ক্যাশ আউটলে কত টাকা দেওয়া আছে? 4000 কত? 500, 4500 টাকা দেওয়া আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছে, এইগুলোনের মধ্যে আমাদের অঙ্কটা এখন কমপ্লিট করতে হবে, ক্লিয়ার? এইগুলো দেওয়া আছে। এখন রেকর্ড এ বি সি তিনটে রেকর্ড চাইছে তোমাদের। তাহলে তিনটে রেকর্ড যদি চাই, তাহলে এখন আমাদের প্রথম রেকর্ডটা কি চাইছে দেখো। বলছে হোয়াট ইজ দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এই যে এইটা চাইছে, আর এ ডি আর, এটা চাইছে। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট চাইছে। তাহলে সর্বপ্রথম লেখবা রেকর্ড এ, লেখো ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এটা লেখে কলম দাও, বা ব্র্যাকেটে একটু লিখতে পারো, আর এ ডি আর, এটা লেখবা, এটা লেখছো, ক্লিয়ার? ট্যাক্স দেয়া থাকলে, শোন না, ট্যাক্স দেয়া থাকলে বুঝবো হচ্ছে সিএফবিটিতে, এই যে প্রথম যে অঙ্কটা করছি আমরা, ট্যাক্স দেয়া থাকলে বুঝছি সিএফ। আর যদি এই ট্যাক্সটা প্রথম অঙ্কে দেয়া না থাকতো, তাহলে এই 28,000 টাকা সিএফএটি ধরে নিতাম। আর আজকের অঙ্কটায় দেখো ট্যাক্স নেই, সেহেতু আজকে এই যে এই যে 1500 টাকা, এই ইনকাম হচ্ছে তোমার প্রতি বছর, এরকম 5 বছর ধরে ইনকাম হবে সেম টাকাটা। তাহলে এটা সিএফএটিতে, ক্লিয়ার? এটা সিএফএটিতে। এখন এর একটা সূত্র দিছি দেখো, রাডারের একটা সূত্র দেওয়া হয়েছে। সূত্রটা
লেখো, রেকর্ডে লেখছো, রেকর্ডে লেখার পর সূত্রটা একটু লেখো। এই যে তোমাদের সূত্রটা, এত কিছু লাগবে না, যেহেতু আজকে অঙ্কটায় বিটা আছে, যেহেতু অঙ্কটায় আজকে কি দেয়া আছে, বিটা, সেহেতু আজকে এইখানে এইগুলো ডিলিট করে দেবো। এই সূত্রটা একটু লেখো, তোমাকে শিটে দেয়া আছে, দেখো। ক্লিয়ার? এই সূত্রটা একটু লেখো। আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ, এই সূত্রটা একটু লেখবা। এরপরে পাশে হাত দেবা, পাশে হাত দেবা। হেয়ারে প্রথম লেখবা আর এফ। আর এফ কত দেয়া আছে বলো তো একটু? আর এফ আছে 9%। তো পয়েন্ট দশমিকই তৈরি করবা এগুলো রে, 0.09। এরপরে 0.09। এরপরে আর এফ এর পরে কি আছে, আর এম। আর এম আছে হচ্ছে 14%। এর কি লাগবা, 0.14। এরপরে বিটা দেয়া আছে, বিটা দেয়া আছে। কারো যদি বিটা শুধু বি লিখলেও হবে। বিটা দেয়া আছে কত, 1.4। তাহলে মান বসাই দাও। তাহলে 0.09 যোগ বিটা দেয়া আছে 1.4, ফার্স্ট ব্র্যাকেট, আর এম দেয়া আছে 14%, 0.14 মাইনাস 0.09। কি প্রত্যেকে কমপ্লিট? প্রত্যেকে কি কমপ্লিট? উত্তরটা বলো। 0.09। আগে কি করবা বলো তো? আগে এইটাতে এইটা বিয়োগ করে তারপরে গুণ করবা 1.4 দিয়া। 1.4 দিয়ে গুণ করবা, তাহলে এই জায়গা হবে না হচ্ছে, একটু কমেন্টে জানাও তো কত হয়। 0.14 থেকে 0.09 বিয়োগ করবা, বিয়োগ করার পরে 1.4 দিয়ে গুণ করলে কত হয় একটু বলো তো। 0.07। 0.07। এরপরে উত্তর হবে হচ্ছে পয়েন্ট কত, দুটো যোগ করলে 0.16। তাহলে এইখানে লিখবা সমান 16%। কমপ্লিট? কারো কোনো প্রশ্ন আছে সেটা বলো। কারো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারো যে প্রশ্ন আছে, বলো। কারো কোনো প্রশ্ন আছে? কমেন্টে একটু জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে একটু জানাও। কমেন্টে একটু জানাও, কারো কোনো প্রশ্ন আছে কমেন্টে জানাও। হ্যাঁ, 16%। পয়েন্টের থেকে যখন তুমি পার্সেন্টেজে যাবা, গুণ 100 দেবা মনে ক্যালকুলেটারে, দেখবা 16% হয়েছে। এইখানে যেমন পার্সেন্টেজ থেকে তুমি দশমিকে গেছো, আবার দশমিকের থেকে পার্সেন্টেজে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। আবার পার্সেন্টেজ থেকে দশমিকে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার?
এরপরে রেকর্ড বি তে আসো। রেকর্ড বি তে কি বলছে একটু লক্ষ্য রাখো। বলছে রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু। কি বলছে? নিট, বলছে রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, মানে এই যে যে পার্সেন্টেজটা তুমি পাইছো এই পার্সেন্টেজটা ডিসকাউন্ট ফ্যাক্টর ধরিয়া আর এর মান ধরিয়া একটা নিট প্রেজেন্ট ভ্যালু বের করো, নিট প্রেজেন্ট ভ্যালু বের করো। তাহলে একটু লেখো, একটু রিকোয়েড কত, এটা বি। রিকোয়েড বি, যেহেতু আজকে ক্যাশ ফ্লো সমান না অসমান তোমরা একটু বলো, ক্যাশ ফ্লো সমান না অসমান একটু বলো তোমরা। বলো, ক্যাশ ফ্লো সমান না অসমান একটু বলো তো, একটু কমেন্টে জানাও সমান। তাহলে আমরা যদি ক্যাশ ফ্লো সমান হয় এবং সিএফএটিতে থাকে তখন তোমাদের আর কলাম আঁকা লাগবে না, কলাম সারি কোনো কিছুই লাগবে না, মনে রাখবা। আমি আবারও বলতেছি, যখন তোমাদের অঙ্কটা ক্যাশ ফ্লো সমান হবে এবং অঙ্কটার ইনকামটা সিএফএটিতে হবে, সিএফএটিতে হবে, সিএফএটিতে হবে, সিএফএটিতে হবে এবং কিসে হবে? ক্যাশ ফ্লোটা সমান হবে, তখন আর তোমাদের সারি কলাম টানা লাগবে না। তখন একটা সূত্র দেওয়া হয়েছে দেখো, তখন এই সূত্র আগে লাগবে উইনো, উইনো দিবা প্রথম, উইনো দিয়া সূত্রটা আগে লাগবা। সূত্রটা, সূত্রটা কি জানো? এনপিভি সমান, এনপিভি বলতে নিট প্রেজেন্ট ভ্যালু। যখন আমরা এই সূত্র কখন করব বলো তো একটু, যখন এই যে যে সিএফএটিটা সমান হতে হবে, প্রতিটা বছরের সিএফএটি সমান হবে এবং সিএফএটিতে থাকতে হবে, সিএফবিটিতে থাকলে এইভাবে করা যাবে না, তখন ছকাকে করতে হবে। তাহলে এইখানে প্রথম লাগবো, ব্র্যাকেট দেব, সিএফএটি গুণন পিভিআই এফ এ মাইনাস এনসিও, এই সূত্রটা লাগবা। পিবিআইএফ এর একটা সূত্র আছে, এর ফুল মিনিং কেউ কি কমেন্টে বলতে পারবা? এর ফুল মিনিং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এর ফুল মিনিং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, এর এটা করলে ফুল মিনিং আসে এবং তোমাদের যে ফিনান্সিয়ালের যে প্রশ্ন ব্রিফ করছেন এটা কাকে বলে এরকম আসে। মনে রাখবা এটা এনুইটির সূত্র, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, ক্লিয়ার? তাহলে কখন এই সূত্রটা করবো বলো তো একটু, যখন তোমরা ক্যাশ ফ্লো সমান হবে এবং সিএফএটিতে থাকবে, তখন এইখানে লাগবে সিএফএটি, সিএফএটি। এখন এই যে যে এই যে যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি এর একটা সূত্র দিছি, এই সূত্রটা তোমাদের বসাইতে হবে। দেখো এই যে এই যে সূত্রটা দেখো, তোমাদের সূত্রটা দিয়ে দিছি, প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে বলতিছো, এই যে দেখো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, দেখছো দুর্জয় বল লেখছে। তাহলে এই সূত্রটা আমরা এই সূত্রটা দেব, এই যে এই শকের মাঝের এইটুকু দেব। তাহলে আমরা এখানে লিখবো, এইখানে এখন ওই সূত্রটা আমাদের দিতে হবে, ঠিক আছে? তোমরা ক্লিয়ার? ওই সূত্রটা এখন আমাদের, আমরা এখন এই সূত্রটা একটু ভাঙাবো, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি সূত্রটা এখন একটু দেখো কিভাবে আসে। প্রথম তোমরা সেকেন্ড ব্র্যাকেট দেবা, প্রথম তোমরা কি দেবা? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে তারপরে হবে ভাগ, দেখো উপরে হবে ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস আবার একটা ভাগ হবে
এর উপরে 1 আর নিচে হবে কত বলো একটু, কেউ কি বলতে পারবা নিচে কি হবে? দেখো নিচে একটু আগে এই যে দিয়েছি, দেখো এই যে করিয়েছি 1 প্লাস আর পাওয়ার এন, 1 প্লাস আর পাওয়ার এন। এই জায়গায় লাগবা ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর, ব্র্যাকেট শেষ করলাম, এরপরে পাওয়ার দেব এন, আর নিচেই দেব আর, নিচেই দেব কি আর, কমপ্লিট, শেষ। এরপরে মাইনাস এন সি ও, ক্লিয়ার? এই যে যে তোমাদের যে সূত্রটা দিছি মনে থাকবে তোমাদের? একটু কমেন্টে জানাও। প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, এনুইটির সূত্র এই যে এইটুক, ঠিক আছে? এখন তোমরা কি করবা বলো? এখন সমান দেওয়া সিএফ এটির মান, সিএফ এটির মান কত দেয়া আছে বলো? 1500 টাকা দেয়া আছে, তখন তোমরা 1500 টাকা লাগবা। তারপরে হচ্ছে গুণন, এই সূত্রে মান পাতাবা, এই যে যে সূত্রটা দেওয়া হয়েছে এই সূত্রে কি করবা? মান পাতাবা, কমপ্লিট। এই সূত্রে কি করবা? মান পাতাবা। মানটা পাতাবা কিভাবে দেখো তাহলে। এইখানে এই যে কত আর এর মান কত দেওয়া আছে? আর এর মান আমার বলছে অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, তাহলে এই যে 16%-এ 0.16 লেখা যাবে, 0.16। আর এন এর মান কত দেয়া আছে বলো? এন এর মান দেয়া আছে কত বছর বলছে? 5 বছর, তাহলে এন এর মান কত? 5 বছর, এন এর মান 5। আবার এই আর এর মানও কত হবে বলতে পারো? এই আর এর মানও পয়েন্ট কত? 16, ক্লিয়ার প্রত্যেকে? আর মাইনাস এনসিও আছে কত? 4500 টাকা, এনসিও আছে 4500, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? নীলা ইসলাম, প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, এনুইটি যদি পাশে লেখো কোনো সমস্যা নেই, কিন্তু এইটা সহজ তো। এইখানে এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটিটা আমরা ভাঙাই এনে করাই দিচ্ছি, তাহলে আমি পাশে হেয়ার দিতে যাব কেন? হেয়ার দেওয়াটা একটু আরো ঝামেলা না? তাহলে হেয়ার না দিয়ে তুমি সরাসরি এনে মান পাতাই দিচ্ছ, মান পাতাই দিলে ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার, ক্লিয়ার তো? তাহলে এখন তোমরা কি করবা বলো তো? এই ব্র্যাকেটের এতটুকু করবা প্রথম, তার সাথে গুণ করবা 1500, তার সাথে গুণ করবা কত? 1500। এই গুণ ফল যেটা হবে সেটা এখানে লেখবা। তাহলে বলো তো একটু কত, বলো একটু? 4911 টাকা হয়, মাইনাস 4500। এইখানে অনেকেরই ঝামেলা হবে, কেউ 3 ঘর রাখবা, কেউ 4 ঘর রাখবা, এই কারণে এইখানে একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু সমস্যা নেই, ক্লিয়ার? তাহলে তোমার কত টাকা হয়? 411 টাকা। এটা উত্তর। কারো কোনো প্রশ্ন আছে বলো? নিট প্রেজেন্ট ভ্যালুর উত্তর কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে? কি বাবা হয়ে গেছে বাবা, আর 2 মিনিট হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে একটু কমেন্টে জানাও। কি করছো তোমরা? প্রথমে ছকের মধ্যে টুক করবা, ছকের মধ্যে টুক করার পরে এর সাথে গুণ করবা, গুণ করার পরে 4911 টাকা। মানে কেউ যদি দশমিকের পরে 3 ঘর রাখো বা 4 ঘর রাখো একটু ডিফারেন্স হতে পারে, একটু ডিফারেন্স হতে পারে। 0.16 কেন হবে? এই যে কেন লেখা রয়েছে, এই যে দেখো, রিস্ক অ্যাডজাস্টেড রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, মানে সমন্বিত বর্তমান মূল্য বের করো, নিট প্রেজেন্ট ভ্যালু বের করো। তাহলে সমন্বিত বলতে এই যে দেখো, এই যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট পাইছো 16%, তাহলে বুঝতে হবে রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আর এর মান কত দিতে হবে? 16% দিতে হবে। কি কমপ্লিট নশা? দেবো মা, হয়ে গেছে আমার, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? রেকর্ড বি, এখন রেকর্ড সিতে আসো। দাঁড়াও মা, কান দিয়ে না, রেকর্ড সিতে আসো একটু। কারো কোনো প্রশ্ন আছে একটু কমেন্টে জানাও তো, প্রশ্ন আছে নাকি একটু কমেন্টে জানাও তো। কারো কোনো প্রশ্ন আছে কমেন্টে একটু জানাও।
এখানে রেকর্ড বিতে হচ্ছে শুড দ্য প্রজেক্ট বি সিলেক্টেড, তুমি কি এই প্রজেক্টটা সিলেক্টেড করবা, গ্রহণ করবা? যেহেতু আজকে তোমাদের নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে, নিট প্রেজেন্ট ভ্যালু কি হয়েছে পজিটিভ, সেহেতু অবশ্যই সিলেক্টেড করবা। ঠিক আছে, সিলেক্টেড করবা। যেহেতু এইটা যদি নেগেটিভ হতো, এই যে নিট প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ উত্তর হতো তাহলে নট সিলেক্টেড, যেহেতু পজিটিভ হয়েছে তাহলে সিলেক্টেড করতে হবে। তাহলে একটু লেখো কমেন্ট, হয়ে গেছে, কমেন্ট লেখো একটু, দি প্রজেক্ট, দাঁড়াও, শুড বি, কি চাইছে সিলেক্টেড, শুড বি, should be selected because because বাবা হয়ে গেছে, হয়ে গেছে, because its need present value is the, লেখছো প্রত্যেকের কি লেখা হয়েছে তো? is the পজিটিভ, এইটুকু লিখলেই হবে, কমপ্লিট, রেকর্ড সি কমপ্লিট, শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, সবাইকে বলছো ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, প্রবলেম 2 কমপ্লিট হলো, মানে ক্লিয়ার তো? কি তুমি ফিনান্স কি বুঝতে পারছো? ফিনান্স যারা এর আগে অন্য কোথাও হয়তো বা পেইড ব্যাচ বা অফলাইনে করতেছো, কি আজকে কি অফলাইন, অফলাইন অথবা পেইড ব্যাচে যতটা ভালো বোঝো তার থেকে কি খারাপ বুঝছো তোমরা? বলো, একটু বলো, কমেন্টে জানাও, তার থেকে কি একটু খারাপ বুঝছো না ভালো বুঝছো, একটু বলো, একটু জানাও, কমেন্টে জানাও কেমন বুঝছো। হয়ে গেছে, এনে বসে খাই না, মারেটাই নিয়ে এসো, এই জায়গায় বসে খাই না, হয়ে গেছে, ক্লিয়ার?